একটি ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি যেটা ঢাকা রাস্তার জন্য বাংলাদেশে এত বেশি জনপ্রিয়। ঢাকা সিটির জন্য এই গাড়িগুলো অনেক বেশি পারফেক্ট। এই গাড়িগুলো লিটারে আপনাদেরকে প্রায় 30 কিলোমিটার একটা ফুয়েল এফিসিয়েন্সি দিতে কিন্তু সক্ষম। এই গাড়িতে আপনারা বেটার ফুয়েল এফিসিয়েন্সির পাশাপাশি সেফটির দিক থেকে 100% নিশ্চয়তা পাবেন। বিস্তারিত এই গাড়িগুলোর দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি যেটা ঢাকা রাস্তার জন্য অনেক বেশি বেটার, এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি, আপনি ডিরেক্টলি টয়োটা ইয়ারিস ক্রসের যে পারফরমেন্স ওইটার সাথে এটাকে ম্যাচ করতে পারবেন। আপনারা সিটি রাইডের মধ্যে খুব কমফোর্টেবল একটা জার্নি এবং খুব ইজিলি এই গাড়িটা বিভিন্ন জায়গায় নিয়ে মুভ করতে পারেন। তার জন্যই কিন্তু এই কুপ শেপের অ্যাকোয়া গাড়িগুলো বাংলাদেশে এত বেশি জনপ্রিয়। 2021 সাল থেকে এই টয়োটা অ্যাকোয়াটা অনেক বেশি অ্যাডভান্স এবং প্রিমিয়াম করে তোলা হয়েছে। যদিও রাইট নাও বাংলাদেশের মধ্যে এই গাড়িটা খুবই আনকমন এবং খুবই রেয়ার, কারণ এখনো আমরা রাস্তায় 16, 17, 18 ওল্ড শেপ অ্যাকোয়া মডেলগুলো রান হতে দেখছি। এই গাড়িগুলোর দাম সম্পর্কে যদি জানতে চান, আমি আপনাদেরকে বিস্তারিত এই গাড়িগুলোর দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে এই গাড়িগুলোর সুবিধা এবং অসুবিধা তুলে ধরার জন্য। টয়োটা অ্যাকোয়া মূলত একটি কুপ শেপের গাড়ি, যেটা বাংলাদেশে অনেক বেশি আমরা এখন রাইট নাও দেখতে পাচ্ছি। ঢাকা সিটির জন্য এই গাড়িগুলো অনেক বেশি পারফেক্ট এবং আইডিয়াল একটা চয়েস। এই গাড়িগুলো লিটারে আপনাদেরকে প্রায় 30 কিলোমিটার একটা ফুয়েল এফিসিয়েন্সি দিতে কিন্তু সক্ষম। এই গাড়িগুলো নিয়ে আপনারা হাইওয়েতে রাইড করেও কিন্তু অনেক বেটার স্যাটিসফ্যাকশন পাবেন। যদি বিস্তারিত আমি প্রাইস নিয়ে ব্যাখ্যা করি, এইটাতে 3টা প্যাকেজ হয়ে থাকে। স্টার্টিং এক্স প্যাকেজ, মিড ট্রিম জি প্যাকেজ এবং হাই স্ট্রিম হচ্ছে জেড প্যাকেজ। জেড প্যাকেজে আপনারা 360 ডিগ্রি ক্যামেরা উইথ লেদার সিট এবং সিট হিটিং অপশনস থেকে শুরু করে যাবতীয় সকল ফিচার কিন্তু অ্যাভেইল করতে পারবেন। এবং এটার এই স্পেশাল একটা অ্যালয় রিমস আছে জেড প্যাকেজে, যেটা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি করে তোলে। সো বুঝতেই পারছেন, টয়োটা অ্যাকোয়ার মধ্যেও আপনারা কিন্তু সকল স্মার্ট ফিচারগুলো অ্যাভেল করতে পারছেন। এটার অকশন গ্রেড 3.5 এবং এটার মাইলেজ 7995 কিলোমিটার অনলি। আপনারা যারা এক্স প্যাকেজের গাড়িগুলো পারচেস করবেন, মডারেট একটা গ্রেড মাইলেজ নিলে কিন্তু আপনারা 21 লাখ টাকা থেকে প্রি অর্ডার করে স্টার্ট করতে পারবেন। এবং আপনারা যারা জি প্যাকেজের গাড়িগুলো নিতে যাচ্ছেন, তারা কিন্তু 22 লক্ষ টাকার মধ্যে একটা গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। এবং যারা জেড প্যাকেজের গাড়িগুলো চাচ্ছেন ফুললি লোডেড, তারা কিন্তু 23 লক্ষ টাকার মধ্যে একটা অ্যাকোয়া নিউ শেপের গাড়ি সম্পূর্ণ অ্যাভেল করতে পারছেন কার 3BDর মাধ্যমে। শুরুতেই এখানে আপনারা প্রজেকশন হেডলাইট গুলো দেখবেন, যেটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু আরবান এবং ইউনিক। এবং এই মাঝখানের যে ফেন্ডারটা, এটা কিন্তু সামনে থেকে কিছুটা ইউ শেপের আকৃতির করা, যাতে গাড়িটা দেখতে খুব সুন্দর এবং সফিস্টিকেটেড লাগে। এইটার কালারটাও কিন্তু অনেক রেয়ার, এটা বেজ কালারের একটা ইউনিট। এই অ্যাকোয়া গাড়িগুলো খুব কালারফুল হয়ে থাকে। আপনারা পার্ল হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গোল্ডেন, বেজ কালারগুলো কিন্তু প্রি অর্ডারে অ্যাভেল করতে পারবেন। এরপরে আমি যদি বলি, এইটা হাইব্রিড ভেরিয়েন্ট। এটা টয়োটার লোগোটা সামনে পেস্ট করে দেওয়া, ব্যাকগ্রাউন্ডে ব্লু গার্নিশ দেওয়া, বিকজ ইটস আ হাইব্রিড কার। এইটাতে অপশনাল ফগ লাইট গুলো নেই। এইখানে চাইলে আপনারা ফগ লাইট গুলো আফটার মার্কেট থেকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। সামনে পার্কিং সেন্সর দেওয়া আছে 4টা, যাতে আপনাদেরকে পার্কিং এ হেল্প করতে পারে। মোরবার সামনের দিকে এই 360 ডিগ্রি ক্যামেরার মেইন ক্যামেরাটা কিন্তু সামনে দেওয়া, যাতে গাড়িটার টোটাল ভিউটা আপনারা ভিতরের মনিটর থেকে দেখতে পারেন। TNGA প্ল্যাটফর্মে মেক করা, দ্যাট মিনস টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট প্ল্যাটফর্ম। এটা হওয়ার কারণে এই গাড়িতে আপনারা বেটার ফুয়েল এফিসিয়েন্সির পাশাপাশি সেফটির দিক থেকে 100% নিশ্চয়তা পাবেন। এই গাড়িতে রাডার ক্রুজ কন্ট্রোল এবং লেন ডিপার্চার অ্যালার্ট, অটোমেটিক হাই বিম থেকে শুরু করে সকল ফিচার কিন্তু দেওয়া আছে। মেইন একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন মিডলে, এটাই রাডার ক্রুজ কন্ট্রোলের ক্যামেরা। এইটাই আসলে অবজার্ভ করে প্রত্যেকটি সেফটি সিস্টেমকে।
টয়োটা অ্যাকোয়া নিউ শেপের এই ইঞ্জিনটা কিন্তু সম্পূর্ণ রিডিজাইন এবং নিউলি এটাকে প্লেস করা। এখানে অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু নতুন ভাবে এখানে অ্যাডজাস্ট করে দেওয়া। লেফট সাইডে আমি ব্রেক ফ্লুইড দেখতে পাচ্ছি ইয়েলো কন্টেনারে, পিঙ্ক কন্টেনারে কিন্তু আপনারা ইঞ্জিন কুলেন্টটা দেখতে পাচ্ছেন। এছাড়াও ইঞ্জিনটাকে কিন্তু কিছুটা ভিতরের দিকে প্লেস করা, কোনো ধরনের যদি কোনো ইম্প্যাক্ট হয় সেক্ষেত্রে যাতে ডিরেক্টলি আসলে ইঞ্জিনে হিটটা না করে। এটা মোরওভার 1500 সিসির একটা 1.5 লিটারের ইঞ্জিন, যেটার হর্স পাওয়ারটাও খুবই ভালো এবং থ্রটল রেসপন্স থেকেও কিন্তু আপনারা বেটার একটা রেসপন্স পাবেন আশা করছি। এভরিওয়ান, আমরা এখন টয়োটা অ্যাকোয়ার সাইড ভিউতে চলে এসেছি। প্রথমেই আপনাদের যে জিনিসটি নজর কাড়বে তা হচ্ছে এই হাইয়েস্ট প্যাকেজের অ্যালয় রিমস গুলো। এটা সিলভার এবং ব্ল্যাক একটা ট্রিমের অ্যালয় রিমস ইউজ করা। এটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং স্পোর্টি একটা লুক ওভারঅল আপনাকে এই গাড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করবে। এবং এটার যে সাইড ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর লাগে পিছন থেকে দেখতে। এবং এটার যে মিররটা এটা কিন্তু বডিতে অ্যাডজাস্ট করা, যাতে বেটার ভিউ আপনাদের ড্রাইভাররা যারা ড্রাইভ করবেন তারা পাবেন। এবং এটাতে বিএসএম বা ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমও দেওয়া আছে, যাতে আপনারা গাড়িটি ড্রাইভ করার সময় সতর্কতার সাথে গাড়িটি ড্রাইভ করতে পারেন। সামনের গ্লাসগুলো ছাড়া পিছনের গ্লাসগুলো ইউজুয়ালি টিন্টেডই থাকে এবং এটাতে অপশনাল রেইন শেড চলে এসেছে। পিছনের যে টেল লাইটটা কিন্তু পিছন থেকে কিছুটা ভিউ হয় এবং এইটার কারণে গাড়িটা দেখতে একটু স্পোর্টি মনে হয়। এভরিওয়ান, আমরা এখন টয়োটা অ্যাকোয়া নিউ শেপ গাড়ির রেয়ার ডিজাইনে চলে এসেছি। যেহেতু এটা কুপ শেপ, পিছন থেকে কিন্তু কুপ শেপের ডিজাইনটাই দেওয়া, অনেকটা ওয়াগন যে গাড়িগুলো হয়ে থাকে ওটার মতো কিছুটা দেখতে। বাট এটাতে এই স্পয়লারটা থাকার কারণে এই গাড়িটা কিন্তু ছোট মনে হয় না, দেখতে কিছুটা বিগার মনে হয়। অ্যাকোয়ার একটা নতুন ব্যাজ এখানে তারা অ্যাডজাস্ট করে দিয়েছে, এটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। ওই পাশে হাইব্রিড সিনার্জি ড্রাইভের ব্যাচটাও কিন্তু দেওয়া। মিডলে সেই টয়োটার লোগোটা ব্লু গার্নিশ সহ দেওয়া আছে। ব্রেক লাইটটা ঠিক মাঝখানে, এটার উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আমি দেখতে পাচ্ছি এবং পিছনে কিন্তু আরো 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে উইথ ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরাটা নাম্বার প্লেটের উপরে প্রেস করে দেওয়া, যাতে পার্কিং এ আপনাদেরকে এই ক্যামেরাটা হেল্প করতে পারে। দুই পাশে দুটো রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, এগুলো আপনাদেরকে হাইওয়েতে হেল্প করবে। এবং এইটার যে পিছনের টেল লাইট বা ব্যাক লাইটটা ওটা কিন্তু নিচের দিকে প্রেস করে দেওয়া। এইটা রাতের বেলা যখন টার্ন অন থাকবে তখন আপনাদেরকে পার্কিং করতে সহায়তা করবে। পিছনের যে গ্লাসটা এটা কিন্তু টিন্টেড, বেটার ফুয়েল ইকোনমির সাথে সাথে বেটার সার্ভিসও কিন্তু আপনারা এই টয়োটা অ্যাকোয়া থেকে পাবেন। এভরিওয়ান, আমরা এখন এই নিউ শেপের অ্যাকোয়ার ইন্টেরিয়রে বসে আছি। আমি ভিতরে বসে খুব বেটার এবং খুব নাইস একটা এনভায়রনমেন্ট ফিল করতে পারছি। এইটা লেদার সিট এবং লেদার আপ স্টিয়ারিং এর কারণে কিন্তু এই গাড়িটাতে বসে প্রিমিয়ামনেসটা অনেক বেটার হয়ে থাকে। মোরওভার স্টিয়ারিংটা ধরে আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন, এখানে লেদার ইউজ করা পুরোটা স্টিয়ারিং এ। এছাড়াও আমি গাড়িটার ভিতরে বসে খুব বেটার একটা স্পেস কিন্তু ফিল করতে পারছি। এটার যে ড্রাইভিং সিটটা এটা কিন্তু পাওয়ার সিট, সো আপনারা বাটন প্রেস করে গাড়ির যে সিটটাকে এটাকে সামনে পিছনে করতে পারবেন। আমি যদি একদম পিছনে দিয়ে দিই এই সিটটা, প্রচুর পরিমাণে স্পেস আমি এখানে পাচ্ছি। এতটা আমার রিকোয়ার্ড না, আমি আরো সামনে রেখে গাড়িটা ড্রাইভ করতে বেটার ফিল করে থাকি। সো আমার মতো যারা 6 ফিট 1 ইঞ্চ টল তাদের কিন্তু এই গাড়িতে বসতে কষ্ট হবে না। 360 ভিউ থাকার কারণে এই মনিটরে আপনারা টোটাল ভিউটা গাড়িটার দেখতে পারবেন। এছাড়াও সামনের দুইটা সিট হিটিং অপশনসটা আছে, শীতের দিনে আপনাদেরকে এটা হেল্প করবে। এটার যে ট্রান্সমিশন সিস্টেমটা এটা কিন্তু সামনে দেওয়া এবং ছোট্ট একটা নবের মতো এখানে প্রেস করে দেওয়া। জাস্ট প্রেস করে উপরে দিলে রিভার্সে চলে যাবে, প্রেস করে নিচের দিকে দিলে আপনারা ডিতে চলে আসবেন, ড্রাইভ করতে পারবেন। এবং এটার পার্কিংটা জাস্ট এখানে পিতে প্রেস করলে অটোমেটিক পার্ক হয়ে যাবে। এটাতে একটা ফুট ব্রেক আছে, ওটা প্রেস করলে গাড়িটা পার্কিং হোল্ড হয়ে থাকবে। এছাড়াও আপনারা এখানে এসির অ্যাডজাস্টমেন্ট বাটন গুলো দেওয়া আছে, এখান থেকে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়াও টেলিস্কোপিক টিল্টিং ফিচার থাকছে স্টিয়ারিংটাতে, আপনারা নিজেদের মতো করে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন এই স্টিয়ারিংটাকে। এখানে আমি এসআরএস এয়ারব্যাগের অপশনসটাও দেখতে পাচ্ছি। সেফটির দিক থেকেও কিন্তু গাড়িটা অনেক বেটার এবং সেফটি রেটিংও খুব হাই। ভিতরে একটা ইউএসবিও দেওয়া আছে, এটাকে আবার আপনারা অফ করে ফেলতে পারবেন এখান থেকে। সো বুঝতেই পারছেন কতটা স্মার্ট এবং কতটা অ্যাডভান্স মেক করা ট্রাই করেছে এই নিউ শেপের অ্যাকোয়া গুলোকে। এই গাড়িটাতে যেমন ড্যাশ ক্যামেরা এসেছে, সো এইখানে ড্যাশ ক্যামেরাটা কিন্তু দেওয়া আছে। আমাদের প্রত্যেকটি গাড়ি আমাদের নিজস্ব সিএনএফ এর তত্ত্বাবধানে আমরা রিলিজ করে থাকি, যার কারণে প্রত্যেকটা গাড়ি যখন শিপমেন্ট হয়ে বাংলাদেশ মংলা পোর্টে আসে তখন গাড়িটার টোটাল ইনভেন্টরি করা হয় এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পার্টস যাতে অ্যাকুরেটলি
আমাদের ক্লায়েন্ট রিসিভ করতে পারে সেই জিনিসটার তত্ত্বাবধান আমরা নিজেরাই করে থাকি। এছাড়াও আপনারা বেশ কয়েকবার দেখেছেন আমরা ঢাকা থেকে মংলা ছুটে যাই শুধুমাত্র আমাদের বড় বড় শিপমেন্ট গুলো রিসিভ করার জন্য এবং নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসার জন্য। 21 লক্ষ টাকার মধ্যে একটি কুপ শেপের ছোট গাড়ি পারচেস করতে চাচ্ছেন, হতে পারে আপনার ফার্স্ট কার, হতে পারে আপনার ফ্যামিলির সেকেন্ড কার, তারা কিন্তু এই টয়োটা অ্যাকুয়া গাড়িগুলো দেখতে পারেন। এগুলো আপনারা কার থিওরি বিডির মাধ্যমে প্রি অর্ডার করতে পারবেন। সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িগুলোর প্রাইস সম্পর্কে জানতে, প্রি অর্ডার প্রসেস সম্পর্কে জানতে আমাদের সাথে কনসালটেন্সি নিতে পারেন। আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের মধ্যে ফিট করে দিতে আমাদের দক্ষ সেলস টিম সর্বদা অ্যাক্টিভ থাকে। তাই দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। চাইলে ভিজিট করতে পারেন www.cartheorybd.com। Thank you so much for watching this video. Assalamu alaikum.